নাস্তার জন্য কিছু বানাতে চাইলে এরকম একটি বাটার বান তৈরি করুন, যেটা খেয়ে ছোট থেকে বড় সবাই প্রশংসা করবে। এরকমই নরম তুলতুলে একটি বাটার বানের রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করছি। আজকে আমি 6টা বাটার বান তৈরি করব। এর জন্য একটি বাটিতে 3 কাপ পরিমাণ ময়দা নিয়ে নিয়েছি। এরপর ময়দার সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ ইস্ট, স্বাদ মতো লবণ এবং 2 টেবিল চামচ পরিমাণ চিনি। এর সাথে দিয়ে দেব একটি ডিম, তবে আমি ডিমের পুরো অংশ দেব না, শুধু সাদা অংশটুকুই দিয়ে দেব এবং কুসুমটিকে এক সাইডে আলাদা করে রেখে দেব। এখন দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধ, তবে আমি এটা এক ধাপে মিশাবো না, আমি 2 ধাপে মিশিয়ে নেব। এবার সবগুলো উপকরণ খুব ভালোভাবে মিশিয়ে বাটার বান তৈরি করার জন্য পারফেক্ট একটা ডো তৈরি করে নিতে হবে। ডো তৈরি করা হয়ে গেলে এর উপর কিছুটা তেল ব্রাশ করে নিতে হবে এবং ইস্ট অ্যাক্টিভ হওয়ার জন্য এটিকে 1 ঘন্টার জন্য রেস্টে রেখে দিতে হবে। 1 ঘন্টা পর আমার ইস্ট অ্যাক্টিভ হয়ে গেছে এবং দেখুন কতটা ফুলে উঠেছে। এরপর আবারও ভালো করে কিছুক্ষণ মধ্যে এর ভেতরের বাতাস বের করে দিতে হবে। আমি যে পরিমাণ ময়দা নিয়েছি এই ময়দা দিয়ে কিন্তু ইজিলি 6টি বাটার বান তৈরি হয়ে যাবে। আপনারা চাইলে আরও বেশি করে বানাতে পারেন। এবার আমি যে কাজটি করব সে কাজটি কিন্তু আপনাদের দেখে বুঝে নিতে হবে, সব জিনিস আসলে বলে বোঝানো যায় না। আমি একটি ডো নিয়ে একটু লম্বা করে বেলে নিয়ে একটি রশির মতো পাকিয়ে নিলাম। এরপর সামনের সাইডটিকে লাগিয়ে দিয়ে ওই পাশটিকে হাত দিয়ে টেনে এনে এই পাশে লাগিয়ে দিলাম। তৈরি হয়ে গেল মজাদার খুবই সুস্বাদু বাটার বান। একটু চিন্তা করলে কিন্তু আপনারা খুব সহজেই এটি বানিয়ে ফেলতে পারবেন। আর যারা নতুন রাঁধুনি আছেন আশা করছি তাদের কাছেও এই রেসিপিটা খুব ভালো লাগবে। চাইলে ব্যাচেলার ভাইরাও এটি বানাতে পারেন। এবার সাইড করা কুসুমটিকে বাটার বানের উপর একটি ব্রাশের সাহায্যে লাগিয়ে দিচ্ছি। এটা পুরোপুরি অপশনাল, আপনারা চাইলে এটি দিতেও পারেন, নাও দিতে পারেন। এখন একটি প্লেটে বেকিং পেপার বিছিয়ে সেখানে বাটার বানগুলোকে দিয়ে দিব। এখন এটা আমি চুলায় বেক করব, কারণ অনেকের বাসায় ওভেন নেই, এর জন্য আমি চুলায় তৈরি করে দেখাচ্ছি। 15 থেকে 20 মিনিট পর আমি ঢাকনাটা তুলে চেক করে নিচ্ছি এটা পুরোপুরি হয়েছে কিনা। আমি একটি টুথপিকের সাহায্যে চেক করে নিচ্ছি। যখন দেখতে পাবেন টুথপিকে কোনো আঠালো ভাব নেই, তখন বুঝতে হবে এটি পুরোপুরিভাবে বেক হয়ে গেছে। দেখুন আমার বাটার বানটা কতটা সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে আর কতটা সফট, নরম এবং তুলতুলে হয়েছে সেটা তো আপনারা দেখেই বুঝতে পারছেন। এবার বাটার বানে বাটার লাগানোর পালা। আমার বাসায় যেদিন বাটার বান তৈরি হয় সেদিন তো একবেলা এই বাটার বান খেয়েই চলে যায়। আর আপনারা চাইলে বাচ্চাদের টিফিনে ঝটপট এই রেসিপিটা তৈরি করে দিতে পারেন। বাচ্চাদের টিফিনে বাটার বানের এই রেসিপিটা দিলে দেখবেন বাচ্চাদের টিফিন বক্স আর খালি আসবে না। তো আপনারাও বাসায় ঝটপট তৈরি করে ফেলুন আজকের এই বাটার বান রেসিপি। ভিডিওটি ভালো লেগে থাকলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। আর বেশি বেশি লাইক, কমেন্ট, শেয়ার করে আমাকে উৎসাহ দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।